आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे। এই ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কার? বিএসএফ কার? আপনি নিজের ব্যর্থতাটাকে প্রমাণ করে দিচ্ছেন। বঙ্গ সফরে এসে রবিবার বিএসএফকে নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে খোঁচা দিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এই আবহেই উত্তর চব্বিশ পরগনার সীমান্ত লাগোয়া স্বরূপনগরে বিএসএফ এর বিরুদ্ধে উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান এবং তার স্বামীকে হেনস্থা করার অভিযোগ। ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্টের কাছে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিএসএফ হচ্ছে আধিকারিকরা যারা অফিসার, তাদের কোনো চেক করে না। অনেক অফিসার পাবলিকের গোল্ড বয়, স্কুলে বাচ্চাদেরকে হ্যারাস করে, বাচ্চাদেরকে ভিতরে নিয়ে ব্যাগ চেক করে। তৃণমূল পরিচালিত বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা পারভিন সর্দারের অভিযোগ, বিনা কারণে চেকিং এর নামে তাকে এবং তার স্বামীকে হেনস্থা করা হয়েছে। আমি আর আমার স্বামী চেকপোস্ট পার হয়ে হাকিমপুর বাজারে যাচ্ছিলাম। তারপর আমার ওখানে আটকে চেক করার কথা বলা হয়েছে, আমাকে ভিতরে নিয়ে যাওয়ার কথা বলে। আমি বলেছি না, আমি ওখানে যাব না, আমার চেক করতে হলে আমার স্পটে চেক করতে। হ্যাঁ, আমি বলেছি, পঞ্চায়েত প্রধান অবস্থা করেছে। সীমান্ত লাগোয়া স্বরূপনগরের বাসিন্দাদের একাংশের অভিযোগ, ব্যক্তিগত জমি জবরদখল করে তৈরি করা হয়েছে হাকিমপুরের চেকপোস্ট। দীর্ঘদিন থেকেই এলাকায় রুটিন চেকিং এর নামে সাধারণ মানুষকে হেনস্থা করছে বিএসএফ। অস্থায়ী কনস্ট্রাকশন মতন করে, আমরা সেটা বাধা দিই। ওনারা অনৈতিকভাবে জোরপূর্বক আমাদের কাছ থেকে জমিটা দখল নেয়। আমরা বিডিও, এসডিও এবং সর্ব প্রশাসনের কাছে যাই, আমরা কোনোভাবেই এর সুরাহা পাইনি। আমরা হাইকোর্ট করি, এখনো অবধি তার হিয়ারিং হয়নি। বিএসএফ প্রকৃত যে সীমান্ত সেখানে ডিউটি করুক, তারা স্মাগলিংটা রুকুক, তারা অনুপ্রবেশটা রুকুক, কিন্তু তারা সীমান্ত ছেড়ে 1 কিলোমিটার দূরে ডিউটি করছে, যেখানে অনুপ্রবেশকারীরা ঢুকছে। আমাদের সীমান্তে যে সমস্ত ঘরবাড়ি আছে, আমরা অসুরক্ষিত। অভিযোগ নিয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি বিএসএফ এর। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি বারেবারেই তারা বিএসএফকে মদত দিচ্ছেন, সাধারণ মানুষকেই হ্যারাসমেন্ট করা হয়, কিন্তু যারা চোরাচালানের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে বিএসএফের অত্যন্ত সদ্ভাব এবং বিএসএফ তাদেরকে কোনো হ্যাগেল করেন না। আমি বাড়িতে কি খাবো না খাবো, আমি বাড়িতে কটা পোশাক পরতে পারবো না পারবো, সেটা বিএসএফই ঠিক করে দেয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক বিএসএফের কাজ করছে। ওই হাকিমপুর বর্ডার থেকে চোরাচালান থেকে শুরু করে জঙ্গি পাচার থেকে শুরু করে সমস্ত রকম অপকর্মের কাজ ওখান থেকে হয়। আর এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, যারা প্রধান আছে, মেম্বার আছে, তারা জড়িত, যার জন্য তৃণমূল কংগ্রেসের তো গাত্রদাহ। পুলিশ সূত্রে জানানো হচ্ছে, সমস্যার সমাধানের জন্য আগামী 11ই জুন বিডিও অফিসে বিএসএফ এর সঙ্গে বিডিও এবং স্বরূপনগরের বিধায়ক বৈঠক করবেন। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।